1950 সালে মূর্তি রেখে দেওয়ার এবং পূজা চালিয়ে যাওয়ার জন্য মামলা করেন পরমহংস, যে অভিরাম দাসের সহযোগী ছিল, পরিকল্পনার অংশ ছিল। পরমহংস সে প্রথম মামলা করে। 1959 সালে হিন্দুদের পক্ষে জমির মালিকানা চেয়ে মামলা করে নির্মোহী আখড়া। এরপরে 1961 সালে জমির মালিকানা দাবি করে মুসলমানদের পক্ষে আদালতের দ্বারস্থ হয় মুসলিম ওয়াকফ বোর্ড। 1986-তে ফেব্রুয়ারির 1 তারিখে স্থানীয় আদালত সরকারকে নির্দেশ দেয় হিন্দু তীর্থযাত্রীদের মন্দিরে প্রবেশাধিকার নিশ্চিত করার। 1980-র দিকে বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদের রাজনৈতিক সহযোগী সংগঠন বিজেপি, এটি একটি উগ্রবাদী হিন্দুত্ববাদী সংস্থান। বিজেপি ওই স্থান রাম মন্দির নির্মাণের প্রচারাভিযান শুরু করে। 1986 সালে আদালত মসজিদের তালা খোলার নির্দেশ দিতে 1990 সালে এই প্রচারাভিযানের অংশ হিসেবে কিছু শোভাযাত্রা ও মিছিল বের করে লাল কৃষ্ণ আদভানি, একজন বিজেপি নেতা, এবং তাকে পরবর্তীতে এই মসজিদ ভাঙ্গার দায়ে অভিযুক্ত করে মামলার আসামি হিসেবে সাব্যস্ত করা হয়েছিল। 1990-এর 25 ডিসেম্বর বিজেপি নেতা লাল কৃষ্ণ আদভানি গুজরাটের সোমনাথ থেকে রথযাত্রা শুরু করে। 1992 6 ডিসেম্বর অর্থাৎ আজকের দিনে বিশ্ব হিন্দু পরিষদ ও উগ্রবাদী হিন্দুত্ববাদী বিজেপি 1.5 লাখ করসেবক নিয়ে একটি শোভাযাত্রা বের করে। এই শোভাযাত্রা চলাকালীন সময়ে উগ্রবাদী হিন্দুরা সহিংস হয়ে 16 শতাব্দীতে নির্মিত এই মসজিদটি শহীদ করে দেয়। আমরা মোটামুটি 1949 থেকে, অর্থাৎ মূল চক্রান্তের সময় থেকে 1992, যে সময় বাবরি মসজিদকে শহীদ করা হয়, এই সময়ের একটা মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস জানলাম। মাঝখানে আরো কিছু ইতিহাস আছে। 1994 সুপ্রিম কোর্ট ঐতিহাসিক ইসমাইল ফারুকী মামলার রায় জানায় মসজিদটি ইসলামের অন্তর্ভুক্ত ছিল না, অর্থাৎ মুসলিমটি নাকি মুসলিম ধর্মাবলম্বীর এর অংশই ছিল না। 13 মার্চ 2003 সুপ্রিম কোর্ট বলে অধিগৃহীত জমিতে, অর্থাৎ এর আগের রায়েতে মসজিদ সংক্রান্ত আরো আশেপাশে অনেক পাশের জমিতে অধিগ্রহণ চলছিল, এই অধিগৃহীত জমিতে কোনো ধরনের ধর্মীয় কার্যকলাপ চলবে না বলে ঘোষণা দেয়। 2011 অযোধ্যা জমি বিতর্কে হাইকোর্টের রায় স্থগিতাদেশ ঘোষণা করে সুপ্রিম কোর্ট। 8 আগস্ট উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল বোর্ড সুপ্রিম কোর্টে জানায় বিতর্কিত স্থান থেকে কিছুটা দূরে মুসলিম অধ্যুষিত এলাকায় মসজিদ বানানো যেতে পারে। ঠিক তাদের দাবির কারণেই আমরা ফাইনাল যে রায় হয় সুপ্রিম কোর্টের, এখান থেকে জানতে পারি যে মসজিদের স্থানটি হিন্দু